নমস্কার বন্ধুরা, সুইটি টাচের তরফ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে। এখানে 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াইশুঁটিগুলোকে। তারপর জল ঝাড়িয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এই দুটো খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এরপর অন্যদিকে কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হিং। হিংটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। পেস্টটা দেওয়ার পরে 2-4 বার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো আদা গ্রেট করে রেখেছিলাম সেটা। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চামচের মতো চিনি। নুন ঝাল মিষ্টি সব কিছু ঠিক রাখার জন্যে এখানে আমি চিনি ব্যবহার করছি। আপনারা এখানে চিনি নাও ব্যবহার করতে পারেন, তবে চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর আপনারা কচুরি বানানোর সময় অবশ্যই হিং ব্যবহার করবেন, এতে কচুরির স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যায়। দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি পুরটা বানিয়ে নিয়েছি। এরপর অন্যদিকে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা নেওয়ার পরে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 2 চামচের মতো চিনি। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল। আপনারা এখানে সরষের তেলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এই সব উপকরণগুলিকে খুব হালকা হাতে মিশিয়ে নেব। হালকা হাতে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখুন আমি এইভাবে ময়াম দিয়ে নিয়েছি, মুঠো করলে যেন মুঠো হয়ে যায়। তারপর হালকা হাতে প্রেস করলে ঝুড়ো ঝুড়ো হয়ে এইভাবে ময়াম দিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। এখানে আমি যে ডোটা বানিয়েছি সেটা খুব শক্ত করি না, অল্প একটু নরম রেখেছি কচুরি বানানোর সুবিধের জন্যে। দেখুন এভাবে ডোটো বানিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো। আধ ঘন্টার পরে ডো থেকে কয়েকটা লেচি কেটে নিয়েছি। এরপর একটা হাতে লেচি নিয়ে সেটা বাটির আকারে গড়ে নিচ্ছি। এভাবে বাটির মতো গড়ে নিলে পুরটা দিতে খুব সুবিধা হয়। আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের সুবিধা হবে। দেখুন এভাবে এই বাটির মধ্যে ঠেসে ঠেসে পুরটা ভরে দিচ্ছি, যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায়। এরপর চারিদিক থেকে ময়দাটা নিয়ে এর মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর মুখটা এইভাবে বন্ধ করে নিলাম, যাতে পুরটা বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এইভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নেব। এখন যেহেতু শীতকালের মরশুম চলছে, তাই প্রত্যেক বাড়িতেই কড়াইশুঁটির কচুরি হয়েই থাকে। আমিও বানিয়ে নিচ্ছি আর সেটাই আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। এরপর এখানে একটি পিঁড়ির ওপর আমি একটু তেল নিয়ে নিয়েছি। তেল দেওয়ার পরে একটা লেচি নিয়ে খুব হালকা হাতে বেলে নেব। খুব হালকা হাতে এপিট ওপিট করে বেলে নিচ্ছি। বেলার সময় একটু খেয়াল রাখবেন যাতে পুরটা বেরিয়ে না যায়। এইভাবে আমি একে একে সব লেচিগুলো বেলে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ধন্যবাদ দিতে আমাদের অনেক সুবিধে হবে।
আর আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেলে নেওয়ার পরে অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। হাই ফ্লেমে তেলটা প্রথমে গরম করে নিয়েছি, তারপর লো ফ্লেমে কচুরিগুলোকে ছেড়ে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছেন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাবো অবশ্যই আমার পাশে থাকুন।